হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে আবার আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম, যেটা ছিল আমাদের দক্ষিণ ২৪ পরগনা অন্তর্গত কাকদ্বীপের। এটা হচ্ছে আমাদের ইয়ং ফাইটার্স ক্লাবের ঠাকুর। এর ভাবনা ছিল যামিনী রায়ের কুঠির। তোমরা এক কথায় ইয়ং ফাইটার্স বলতে এক কথায় বলা যায় যে এটা নোনামাটি ঠাকুর ছিল। আসল কথা এটা নোনামাট বললেই সবাই চেনে। তো এখানে খুবই সুন্দর করেছিল, আর সত্যি বলতে মানে আমার সবথেকে ভালো লেগেছিলো এখানে, হ্যাঁ তোমরা একটু পরেই দেখবে সেটা, যে এর ভেতরে মানে বস্তা, আমার চালের বস্তাগুলো হয় না, ওই চালের বস্তাগুলোর ওপরে সুতো দিয়ে মানে হ্যান্ডওয়ার্কের কাজ, মানে খুবই সুন্দর হয়েছিল। আরও তো বেশি ভালো লেগেছিলো ওপরে যে মানে ঝাড়বাতিটা ছিল, সেটাও মানে তোমার ওই বস্তা দিয়েই তৈরি। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল। তো তোমরা দেখে নাও, আর দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। জানি দুর্গাপুজো অনেক দিন আগে শেষ হয়েছে, আমি অনেক দিন পরে ভিডিওগুলো শেয়ার করছি। আসলে কি বলো তো, মানে এডিট করার সময় পাচ্ছিলাম না, সেই জন্যই এত লেট হয়ে গেল। তো দেখো তোমরা, হ্যাঁ আরও ২-৩টা হয়তো বাকি রয়েছে, ছাড়া অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। বাট তোমরা এটা বলো যে তোমরা কে কে এই ঠাকুরটা দেখেছো আমাদের কাকদ্বীপে, আর কে কে কাকদ্বীপ থেকে এই ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই জানিও কিন্তু। তো এবারে দেখো ওপরের ওই ঝাড়বাতিটা মানে খুবই সুন্দর ছিল, মানে যেরকম তোমার আগেকার দিনে মানে আসন সেলাই করতো না, সে হাত দিয়ে হ্যান্ডওয়ার্কের কাজ, সেরকমই একটা ব্যাপার, যেন মানে একটা আলাদাই ব্যাপার। বাট খুব সুন্দর লাগছিল। আরও বেশি ভালো লাগছিলো মানে ওই যে পাশে ঝোলানো ছিল যেগুলো, এই যে ওপরে দেখো, ওটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওরকম কি কেনা যাবে না। তো চলো এখানেই শেষ করছি, আবার আসবো পরের একটা ভিডিওতে।